আজকেও আরেকটা সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো বন্ধুরা, আজ এখান থেকে আমার ব্লগটা শুরু করতেছি। তোমরা আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। আর ব্লগটা কিছুদিন আগের ব্লগ, তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো চলো ব্লগটা শুরু করা যাক। তো এখন বাজে প্রায় তোমার 3:30 মতো বাজে, সবাই ঘুমাইতেছে। আমি উঠে গেছি, আমি কেল থেকে উঠে গেছি গা। আমার না প্রচণ্ড শরীরটা খারাপ লাগতে আসলো, প্রচণ্ড পেটে ব্যথা, এত পেট ব্যথা করতে আসলো না, আমি শুইতে পারতাছি না, দাঁড়াইতে পারতাছি না, বইতে পারতাছি, এরকম অবস্থা। ভীষণ শরীরটা খারাপ লাগতেছিল। তো তারা ঘুমাতে, তারা কি আর ডাক দেবো? দেখো বাজে ঠিক 3:30, মানে 3:25 বাজে, এখনও 3:30 বাজছে না। তো যাই হোক, প্রচণ্ড পেট ব্যথা, দেখো পেটে হাত দিয়ে আমি দাঁড়িয়েছি, ঘরে হাঁটাহুটি করতেছে। আর এত পরিমাণে গ্যাস হচ্ছিল, মানে কল্পনার বাইরে। তারা ঘুমাইতেছে, তারা ডিস্টার্ব করলাম না। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। কালকে রাত্রে তোমরা তো দেখলে 3টা বাজে, না 3:30 বাজে, তখন মনে হয় আমি সজাগ উঠে দাঁড়ায় রয়েছি। এত শরীর খারাপ লাগতেছিল, এত পেট ব্যথা করতেছিল। তারপর বাইরে গেছি, বাইরের থেকে আয়া আবার শুয়ে আসলাম। শোয়াতে চোখ লাগিয়েছে, এখন বাজে 8:30। এই দেখো ঘড়ির কাটা 8:30 বাজে, এখন মতো জাস্ট আমি ঘুমোর থেকে উঠলাম। তখন যামু বাইরে, একটু ফ্রেশ ট্রেশ হমু, একটু কিছু খামু, ওষুধ খাইতেইব। আমার এত প্রবলেম হইতাছে, পেটের এত প্রবলেম হইতাছে, মানে তোমরা কয়ে বোঝাতো, এত গ্যাসের প্রবলেম হইতাছে কি লিগা আমি নিজেও জানি না। গুডু, গুডু, আয় আয়, মা কাছে, মা কাছে, আয় আয়, জাম জাম জাম, কুলে জাম, আয় আয়, কুলে কুলে, মা কুলে। এখানে 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 আয় আয়। আচ্ছা, ওই দেখো গুডি, আয় কুলে কুলে কুলে। গো মা বেটা ভাই, দুষ্টু দুষ্টু। তো চলো বন্ধুরা, আমি বাইরে যাই, তারপর আমি আবার কথা বলতেছি। তো বন্ধুরা, পেটে হাত দিয়ে বয়ে থাকলে তো হয়তো না, কাজ করতেইব। তাই দেখো আবার শুরু 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 করে দিলাম। বাইরে আয়াসি এখন একটু চুলটা ভালো করে আশ্রয় দিলাম, দাঁতটা ব্রাশ করুম, দাঁত ব্রাশ করে তারপরে অন্য কাজে লাগুম। কারণ এরকমভাবে বয়ে থাকলে হয়তো না, আমার কাজটি করতে হইব না। তো ব্রাশ করে নিতে হচ্ছে। আর ব্লগটা কিছুদিন আগে একটু ম্যানেজ করে নিও। তোমরা সবাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমার একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদমই আগাইতে পারতাম না, ঠিক আছে? তো চলো, আমি তো ব্রাশ করতেছি। এখানে মিমিও, সরি মুনু আইছে, মুনুর ভাইয়ের নিয়ে আমার পেছনে দাঁড়ায় রয়েছে। তো আমি এখানে ব্রাশ করতেছি আর কুয়াশা পড়তেছে। আবারও করতেছি, ভিডিওটা কিছুদিন আগের ব্লগটা। তো ভাইয়ের নিয়ে আইছে, দুষ্টামি করতেছে, আমি এখানে ব্রাশটা করে নিতেছি। তো কারণ সারাক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো না, কাজকর্ম করতে, যতই শরীর খারাপ থাকুক, যাই থাকুক, নিজের কাজকর্ম নিজেরই করতে হবে। কেউ আর আমার করে দিত না, আমারটা আমারই করতে হবে। তো মুখটা ধুয়ে মুখটা ধুয়ে এসে তারপরে যাবো ওষুধ খেতে। এটা আমার রেগুলার ওষুধ। সকালে ঘুমোতে একটা গ্যাসের ট্যাবলেট খাইতে হয়, তারপরে খাইতে হয় থাইরয়েডের ওষুধ। এটা আমার কন্টিনিউ, মানে যতদিন মনে হয় বাচ্চা থাকুম, জীবিত থাকুম, ততদিন মনে আমার এরকমভাবে ওষুধ খেয়ে যাইতে হইব। তো ওষুধটা খাওয়া শেষ, খাইয়া তারপরে বললাম ঘরটা গুছাইতে। কারণ তার দুনো ভাই উঠে গেছে, আর তনু ভাই তো উঠে গেছে, সুতরাং আমি ঘরটা গুছাই নিই। তো বাসি বিছানা বেশিক্ষণ রাখাও তো ভালো না, না? তো বিছানাটা বসি গুছাইতে। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, আমি বেডটা গুছাই নিই, গুছিয়ে তারপরে আইতেছে একটু করে তোমার সঙ্গে গল্প করতে। যদি আমি সারাক্ষণ বক বক করি, তোমরা আর কি আমার কথা শুনবা কো? আমার এতটাই ক্লান্ত লাগতেছে, আমি মানে ব্ল্যাঙ্কেটটা যে ভাঁজ করতেছি, এটা আমার মানে শরীরে ভীষণ টায়ার্ড লাগতেছে, এরকম অবস্থা। তো আজকে বেশিটা চেঞ্জ করুম, অনেকদিন বেশিটা চেঞ্জ করা হয় না, তো আজকে একটু বেশিটা চেঞ্জ করুন। তো চলো আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো।
দেখো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, তাই বললাম রান্না করে সবজি কাটতে। তো এখানে আমি সবজি কেটে নিয়েছি, আর তার মধ্যে কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে। আগে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। আমার প্রায় সময় এখন এমন হয় যে আমার ক্যামেরাটা অন করতে আমার মনে থাকে না, ভুলে থেকে কেটে জানি। ক্যামেরা অন করতে মনে থাকে না, সব কাজটা শেষ হয়ে গেল, আরে ক্যামেরাটা অন করলাম না, একটু দেখাইলাম না, এরকম হয়। তো যাই হোক, তো এখন চা টিফিন খাওয়া হয়েছে, আমি কিচ্ছু খাইছি না, আমি একটু গরম জল খাইছি, আমি কোনো কিছু খাইছি না। তো তারা টিফিন করে দিলাম, তারা চা আর বিস্কুট দিলাম, আর সঙ্গে রুটি আসলো, কালকে রুটি দিছি, তারা রুটি এইসব খাইছে। তো খাই সেরা, তো আমি এখন বেরোলাম সবজি কাটতে। তো বাড়ির সামনে নিয়ে এলো, ওখানে কুমড়া ডুগা দিত, কুমড়া ডুগা রাখলাম, লাউ রাখলাম। তো লাউ দিয়ে মুসুর ডাল রান্না করুম আজকে, সব হালকাই রান্না করুম, কারণ আমার পেটটা বেশি সুবিধার না, অনেক দিনের পেটের সমস্যা খুব ভুগতাছি। তো তোমরা অনেকেই জানো, অনেক দিন ধরে পেটের সমস্যা খুব কষ্ট হইতে আসলাম, মানে এটা আর কিছুদিন আগে, এখন না, এখন তো আমি বেশ সুস্থ আছি, বেশ ভালো আছি, তোমরা আশীর্বাদও ভালোবাসায় বেশ ভালো আছি। তো সবজিটি কাইটে নিতে আসি, তো দেখি কি তাদের কী রান্না করুম। তা আমার সবজি দেখলে আছে না মাথা নষ্ট হয়ে থাকে, মানে মনে করে যা দেখি তা সব রেখা দিই। মানে বাজারে গেলে সবজি দেখলে বা বাড়ির সামনে যদি কোনো সবজি নিয়ে মনে করি সব রেখে দিই, এরকম সবজি দেখলে মাথা নষ্ট থাকে। কার কার এরকম হয় আমার মতন জানাইও তো। আমার সবজি খুবই ভালো লাগে, মানে মানে এত ভ্যারাইটিজন সবজি নিয়ে না, ইচ্ছা করে সব রেখা দিই। এবার কোন সময় রান্ধম কী করবো মিডার মাথায় কাজ করে না, তো মনে করি সব রেখা দিই। তো যাই হোক, দেখো এখানে ডিম অমলেট করছি, 2টা ডিম অমলেট করে নিলাম। তো আর ডাল করছি, 2টা না 3টা করছি, এখানে 3টা ডিম অমলেট করলাম, আর ডাল করছি, তোমরা কইলাম আমি লাউ দিয়ে ডাল রান্না করলাম, এই যে লাউ দিয়ে ডাল রান্না করছি। তো এটা তো অনেকদিন আগের ভিডিও, আমি ঠিক কইতে পারতাছি না কী করছিলাম। হ্যাঁ, তবে সম্ভবত এটা ঠিক যে ডুগাডি রান্না করছেন, ডুগাডি রেখে দিয়েছি, কারণ ভাল লাগতেছে না, শরীরটা প্রচণ্ডই খারাপ লাগতেছিলো। তো কী দিয়ে কী করুম, তাই আর সিম্পলভাবে রান্না ডুগাডি রেখে দিয়েছি। তো দেখো ডুগা রাখা স্নান করে আয়া ফেললাম, স্নান করে শরীরটা প্রচণ্ডই খারাপ করে তোমরা কইলাম। তো স্নান করে আয় পড়ছি, পরে আয়ুষ আমার মাথাটা মুছে দিতেছে, কারণ আয়ুষ সবসময় আমার সঙ্গে এটা করে। তার মধ্যে আয়ুষ আবার হাতটা কাটতে লাগছিল, এই দিনেই হাতটা কাটছে না, আগের দিন, সরি এর আগের দিন হাতটা কাটতে লাগছিল, আয়ুষে প্রচণ্ডভাবে হাতটা কাটছে। তো আয়ুষ স্কুলে যেতেছে না, তো আমি স্নান করে আসছি, আমার শরীরটাও ভালো লাগতেছিল না। তখন আয়ুষ আমার মাথার মধ্যে মাথাটা ভালো করে মুছে করতেছে, মা তুমি বউ, আমি তোমার মাথাটা মুছে দিই, শরীরটা এতটাই খারাপ লাগতেছিল, মানে ভীষণ শরীর খারাপ গেছিলাম, ভীষণ কত দিন ধরে সেটা তোমরা হয়তো দেখে আমার বুঝতে পারতেছো। তো যাই হোক, আয়ুষ গেছে ঘরে, তো আমি বয়ে গেলাম গায়ে হাতে পায়ে তেল দিতে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এদিকে শেষ করতেছি। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি আর সামনে দিয়ে যাইতে পারতাম, তোমাদের সাপোর্টটা আমার একান্ত দরকার। যারা আমার সাবস্ক্রাইবার করো, মানে যারা নতুন নতুন আসো, যারা আমার সাবস্ক্রাইব, প্লিজ আমার একটা কমেন্ট করে যাও, তো আমি ঠিক তোমার পরিবার আবার ঠিক ব্যাক দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে এখানে শেষ করতেছি। ভালো লাগলে আমার একটু সাপোর্ট করো। আর আমার ফেসবুক পেজও হইতেছে ডেলি স্টোরি অফ লাইফ নামে, ফেসবুকে পেজ ডেলি স্টোরি অফ লাইফ, তোমরা যাও গিয়ে দেখো, ঠিক আছে? তো আমি তো রোদ্রে বইবে তেল দিতেছি, আমার খুব ভালো লাগে শীতের দিনে এমনভাবে বাইরে বয়ে বয়ে গায়ে হাতে পায়ে তেল দিতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমার অবশ্যই কমেন্ট করে জানাও। চলো বাই, টাটা।